তুমি জানো, সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন কাউকে ছেড়ে যেতে হয় না, তবুও সে দূরে চলে যায়। আমি প্রতিদিন নিজেকে বোঝাই সব ঠিকই আছে, কিন্তু রাতে এই নীরব ঘরের ভেতর আমার বুকটা হঠাৎ ভারী হয়ে আসে। আমি কাঁদতে চাই না, কিন্তু চোখ দুটি আর শোনে না। কষ্টটা আসলে কাদার জন্য না, কষ্টটা আসে তখন যখন কাউকে মনে পড়ে আর সে আর আগের মতো নেই। আমি নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করি, কিন্তু বিশ্বাস করো, সবচেয়ে শক্ত মানুষগুলোর বুকের সবচেয়ে বেশি ভাঙা টুকরো থাকে। আমি কি ভুল করেছিলাম, নাকি শুধু সময়টাই ভুল ছিল? আমি আজও অনেক কথা জমিয়ে রেখেছি, যেগুলো কাউকে বলা হয়নি, কারণ যাকে বলবো সে তো আগের মতো শোনে না। কিছু মানুষ আসে জীবনে শিক্ষা দিতে, থাকতে নয়। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে ভালোবাসতে হয় আর কিভাবে চুপচাপ হারিয়ে যেতে হয়। আমি এখনো মাঝে মধ্যে তোমার কথা ভাবি ভাবি তুমি ভালো আছো তো? তারপর নিজেকে থামিয়ে দিই, কিছু প্রশ্ন উত্তর না জানাই ভালো। সবচেয়ে কষ্টের বিষয় জানো কি? যাকে সবচেয়ে বেশি আপন মনে হয়েছিল, তার কাছেই আজ সবচেয়ে অচেনা হয়ে গেছি। আমরা কথা বলা বন্ধ করিনি, শুধু অনুভূতিগুলো ধীরে ধীরে নিঃশব্দ হয়ে গেছে। আমি চাইনি গল্পটা এমন হোক, আমি চেয়েছিলাম শেষটা সুন্দর হোক, কিন্তু কিছু গল্প শেষের আগেই ভেঙে যায়। আমি আজও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ করে একা হয়ে যাই, কারণ ভিড়টা আছে কিন্তু তুমি নেই। তুমি জানো সবচেয়ে কঠিন কাজ কি? নিজেকে বোঝানো যে হারিয়ে যাওয়াটা ভালোর জন্যই হয়েছে। আমি এখন আর অভিযোগ করি না, কারণ বুঝে গেছি সবাই সবসময় থাকতে পারে না, কিছু মানুষ শুধু স্মৃতি হয়ে থেকে যায়। যদি আবার দেখা হয়, আমি কিছুই বলবো না, শুধু একবার তাকিয়ে মনে মনে বলবো আমি চেষ্টা করেছিলাম। আর আমি মনে মনে বলবো আমিও। কিছু কষ্ট ভুলে যাওয়ার জন্য না, বয়ে নিয়ে চলার জন্য, কারণ এই কষ্ট একদিন আমাদের আরো শক্ত করে তুলবে।